আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিংসে হয় আর সেই হিংসা থেকেই এইসব অপকর্ম এআই দিয়ে করা হয়। আপনারা জানেন এই মুহূর্তে ইরান ইসরায়েলের যুদ্ধ কি চরম ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। আফগানিস্তান পাকিস্তানের সাথে যুদ্ধ বেঁধে গিয়েছে। এদিকে দেখেন, ইসরায়েল সফরের দু একদিন পরেই ইসরায়েল হামলা করে। ওদিকে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক প্রচণ্ড ভালো, অর্থাৎ পাকিস্তানের অবস্থা খুব নাজেহাল, পাকিস্তানের অবস্থা খুব নাজুক। তাদের অভ্যন্তরীণ বিদ্রোহীদের কারণে তারা আছে চরম বিপদে। এই মুহূর্তে কি একটা বিদঘিটি অবস্থা, যেটাকে বলা হয় বিচ্ছিরি অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি আপনি দেখেন কিভাবে সুন্দর করে পুরো পৃথিবী, পুরো বিশ্বের রাষ্ট্রগুলো যখন ব্যর্থ হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে আসতে, গ্যাস নিয়ে আসতে, তখন নির্বিঘ্নে পাহারায় ইরানের অনুমতি নিয়েই হরমুজ প্রণালী দিয়ে ভারত তেল নিয়ে আসতেছে। এসব দেখে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো হিংসে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তান, তুরস্ক এবং তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের একটি পরশান, অর্থাৎ বাংলাদেশ নয়, বাংলাদেশের একটি নির্দিষ্ট গোষ্ঠী তার সাথে যোগ হয়েছে। এখন যখন নরেন্দ্র মোদীর এই কূটকৌশল, নরেন্দ্র মোদীর এই সিস্টেমের সাথে পারছে না, তখন তারা এআই দিয়ে নরেন্দ্র মোদীর একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওটিতে প্রাথমিক পর্যায়ে যে কোনো বাংলাদেশি বা যে কোনো মুসলমান বা যে কোনো এশিয়া মহাদেশের লোক দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যাবে যে নরেন্দ্র মোদী কী বলল। নরেন্দ্র মোদীর সেই বক্তব্যে ডাম্পিং করে বা যেমনি হোক তারা এভাবে ভিডিও তৈরি করেছে যে নরেন্দ্র মোদী বলছে যে ইরান দখল করে গ্রেটার ইসরায়েল করবে, আর নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের সাথে এমনিতেই ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, তারপরে আপনার আফগানিস্তান, এগুলো এমনিই ভারতের অংশ হয়ে যাবে। তখন ভারত একটা অখণ্ড ভারত গঠন করবে, আর তখন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে যে ইরান সন্ত্রাসী রাষ্ট্র, সেই সন্ত্রাসী দমনের মাধ্যমে ইরানের দখল করে নিলে, গ্রেটার ইসরায়েল হলে তখন পাকিস্তানকে শেষ করে দিয়ে, পাকিস্তান দখল করে নিয়ে ভারত একটা অখণ্ড রাষ্ট্র গঠন করবে। এরকম একটা বক্তব্য নাকি নরেন্দ্র মোদী দিয়েছে, এটা ছড়িয়ে গিয়েছে। পরবর্তীতে অবশ্য এটা খোঁজখবর নিয়ে দেখা গিয়েছে এটি পুরো ফেক, এটা পুরো ভাওতাবাজি, এটা পুরো দস্তুর ধোঁকাবাজি। এখানে কোনো সত্যতা নেই, এখানে কোনো মিল নেই। এটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করেছে বা করা হয়েছে নরেন্দ্র মোদীর। অর্থাৎ আপনি দেখেন এশিয়া মহাদেশে যে কয়টি রাষ্ট্র, তার মধ্যে সবচেয়ে সুখে, স্বাচ্ছন্দ্যে, শান্তিতে, ভালো অবস্থায় রয়েছে ভারত। এদিকে মায়ানমার, এদিকে নেপাল, এদিকে পাকিস্তান, ওদিকে আফগানিস্তান, ওদিকে সৌদি, ওদিকে ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, সবগুলো রাষ্ট্রে কোনো না কোনো ফরম্যাটে হয় ইরান তাদের উপর আক্রমণ করেছে, নতুবা আপনার অভ্যন্তরীণ জ্বালায় তারা জ্বলে পুড়ে মরছে। যেমন পাকিস্তান অভ্যন্তরীণ জ্বালায় জ্বলে পুড়ে মরছে। পাকিস্তানের আবার প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ জ্বালায় জ্বলে পুড়ে মরছে। সব কিছু মিলায়ে দেখা গিয়েছে এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র সুন্দর, ভালো এবং সময় কাটাচ্ছে। এই জন্য নরেন্দ্র মোদীকে নিয়ে এই ধরনের বানিয়ে ভিডিও ছড়িয়ে দিয়েছে, যাতে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত বিরোধী হয়ে যায়। কিন্তু এত সহজে এগুলো করে খুব বেশি সুবিধা করা যাবে বলে আমার মনে হয় না। ভারত খুব কূটনৈতিক কৌশলের লোক। তাদের যেখানে যেভাবে দরকার, যেরকম আচরণ করা, যার সাথে ফোনে কাজ হয় তাকে ফোন দেয়, যার সাথে আপনার পত্র দিলে কাজ হয় পত্র হয়, যার সাথে ফেস টু ফেস কথা বললে কাজ হয় যার সাথে ব্যবসা বাণিজ্য করলে কাজ হয় তার সাথে ব্যবসা করে, যার সাথে আপনার প্রয়োজনীয় সম্পর্ক রাখলে প্রয়োজন মিটে দেয়। ভারত ঠিক ওই নীতিতেই চলে, ওই নীতিতেই বিশ্বাসী। সুতরাং তাদেরকে আটকানো বা তাকে আটকানো
এত বেশি সহজ হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।